হ্যালো বন্ধুরা, চলে এসেছি আপনাদের ছাদের বাগানে। বন্ধুরা, ড্রাগন তো আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে সেই ড্রাগন যদি ফলে নিজের বাগানে তাহলে তার মজাই আলাদা। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম কিভাবে ড্রাগন গাছে ফুল আনবেন, ফুলে কিভাবে কৃত্রিম পরাগায়ন ঘটাবেন এবং তাছাড়াও সেই সময় গাছে কি কি পরিচর্যা করবেন। আর এই ভিডিওতে আপনাদের বলবো ফল আসার পর গাছে কি কি পরিচর্যা করতে হবে, অর্থাৎ ফলের আকার কিভাবে বাড়াবেন, কিভাবে ফলের রং ও উজ্জ্বলতা বাড়িয়ে ফলকে আরো আকর্ষণীয় করে তুলবেন এবং সর্বোপরি ফলের মিষ্টতা কিভাবে বাড়াবেন। এছাড়াও আজকে আমার বাগানের বেশ কিছু ড্রাগন হারভেস্ট করে তার টেস্ট রিভিউ করব। ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ড্রাগন গাছে সাধারণত 2 বছর বয়সে ফুল আসে। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনাদের গাছের বয়স 2 বছর হয়ে গেলেও গাছে ফুল আসছে না কেন? তার সহজ উত্তর হলো আপনারা নার্সারির মালিক দ্বারা প্রতারিত হয়েছেন। সেটি কিভাবে? এই দেখুন, আমার এই ড্রাগন গাছটিকে দেখতে পাচ্ছেন, এগুলিতে ফল এসেছে। আমি যদি এই ড্রাগনের ডাল কেটে নতুন চারা তৈরি করি তাহলে সেটি হবে ম্যাচিওর চারা এবং সেটিতে 2 বছরের ফুল আসবে। আগের ভিডিওতে আপনাদের এই মরাক্কান রেড ড্রাগন গাছটিকে দেখিয়েছিলাম, তখন গাছটি কত ছোট ছিল। এখন দেখুন গাছটি একটু বড় হয়েছে, 1 বছরের মধ্যেই গাছটিতে কি সুন্দর ফুল চলে এসেছে। এবার দেখুন আমার এই ইসরায়েল ইয়েলো গাছটিকে, এই গাছটির বয়সও 1 বছর, কিন্তু এখনো এই গাছটিতে কোনো ফুল আসেনি। এখন আমি যদি এই গাছটি থেকে ডাল কেটে চারা তৈরি করি তাহলে সেই চারাটি হবে ইম্যাচিওর চারা এবং তাতে ফুল আসতে অনেক সময় লেগে যাবে। তাই আমি সাজেস্ট করব ভালো কোনো রেপুটেটেড নার্সারি থেকে বা কোনো ভালো ছাদ বাগানের কাছ থেকে চারা সংগ্রহ করুন। ড্রাগন গাছ ক্যাকটাস জাতীয় গাছ হওয়ায় দিনে 8 থেকে 10 ঘন্টা রোদের প্রয়োজন হয়। তাই গাছগুলিকে এমন জায়গায় রাখুন যেখানে দিনে 8 থেকে 10 ঘন্টা রোদ পড়ে। আমার এই গাছগুলিকে দেখুন, সকালে শুরু হতেই রোদ পড়তে শুরু করেছে এবং সারাদিনই এইভাবে থাকবে। সারাদিন ভালো রোদ পেলে গাছে সালোক সংশ্লেষের হারও বেড়ে যায়, তার ফলে গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করে এবং তাতে ফলের আকারও অনেকটাই বড় হয়। ড্রাগন ফুলটি যখন ছোট ড্রাগন ফলে পরিণত হবে তখন মাঝে মধ্যেই তাতে পিঁপড়ের আক্রমণ লক্ষ্য করা যায়। এই পিঁপড়ের আক্রমণ অধিক মাত্রায় হলে আমাদের একটি ভালো মানের কীটনাশক ব্যবহার করতেই হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী কীটনাশকটি হলো সুপার কিলার 25। প্রতি লিটার জলে 2 ml সুপার কিলার 25 মিশিয়ে পুরো গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিন। এরপর আপনাকে গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে। গাছে এই সময় প্রয়োগ করুন 1 চা চামচ জিপসাম, যা গাছে সালফার ও ক্যালসিয়ামের চাহিদা মেটাবে। এরপর প্রয়োগ করুন 1 চা চামচ সালফেট অফ পটাশ, যা গাছে পটাশিয়ামের চাহিদা মেটাবে। সালফেট অফ পটাশের পরিবর্তে আপনি মিউরেট অফ পটাশও ব্যবহার করতে পারেন। এবার গাছে প্রয়োগ করুন 1 চা চামচ হিউমিক অ্যাসিড, যা বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিডের চাহিদা মেটাবে। তাছাড়াও গাছের মাটিতে দেওয়া সারগুলির কার্যকারিতা বাড়াতে এর জুড়ি মেলা ভার। তারপর গাছের গোড়ায় প্রয়োগ করুন 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট, যা গাছকে ক্যালসিয়াম ও ফসফরাসের যোগান দেবে। এবং সবশেষে গাছে প্রয়োগ করুন অনুখাদ্য। আমি এক্ষেত্রে সুপার জাইম ব্যবহার করি। প্রতিটি টবে 1 চা চামচ পরিমাণ সুপার জাইম প্রয়োগ করুন, যা গাছে অনুখাদ্যের চাহিদা মেটাবে। এইভাবে পুষ্টি পেলে গাছে ফলের সাইজ অবশ্যই বড় হবে। তবে এই বছর আমার গাছেও কিছু কিছু ফল ছোট রয়ে গেছে। তার কারণ এই বছর গ্রীষ্মের প্রচন্ড প্রকোপ গাছের উপর পড়েছে এবং বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। তবে বেশ কিছুটা পরিচর্যা করার ফলে কিছু কিছু ফল আবার বড়ও হয়েছে। বন্ধুরা, আমার এই ড্রাগনগুলিকে দেখুন, কি সুন্দর আকর্ষণীয় রং হয়েছে এবং কি দারুণ চকচক করছে। বলুন তো সেটা কিভাবে সম্ভব হলো? আরে তেমন কিছুই না, গাছে প্রয়োগ করুন বোরন।
বোরন ফলের কালার, শেপ এবং গ্লেজ বাড়াতে সহায়তা করে। আর প্রথমেই বলেছিলাম ফলকে কিভাবে মিষ্টি করবেন। ড্রাগন ফলকে মিষ্টি করার জন্য প্রয়োগ করুন NPK 0050। প্রতি লিটার জলে 3 গ্রাম NPK 0050 ও 1 গ্রাম বোরন মিশিয়ে গোটা গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিন। বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, যেখানে পাশাপাশি দুটো ড্রাগন হয়েছে সেখানে একটি স্বভাবতই খুব ছোট হয়েছে, কারণ পাশাপাশি হওয়ায় তারা যথেষ্ট পরিমাণ পুষ্টি পায়নি। চলুন এবার পাকা ফলগুলি হারভেস্ট করে নিই। চাকুর সাহায্যে ধীরে ধীরে এইভাবে ফলগুলিকে গাছ থেকে কেটে নিন। কাজটি খুব সাবধানে করতে হবে যাতে গাছের কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয়। নিজের হাতে নিজের ছাদ বাগানে ফল হারভেস্ট করার আনন্দটাই আলাদা। আবার আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বা টুইস্ট করেও ফলগুলিকে ভেঙে নিতে পারেন। তবে বন্ধুরা, আমি সব ফল পারলাম না, কারণ গাছ ফাঁকা করে সব ফলগুলি একসঙ্গে পেরে নিতে আমার একদমই ভালো লাগে না। চলুন বন্ধুরা, এবার একটি ফল ওজন করে দেখা যাক। দেখুন বন্ধুরা, একটি ফলের ওজনই প্রায় 200 গ্রাম হচ্ছে। এটি একটি বেঙ্গল রেড প্রজাতির ড্রাগন। এই প্রজাতির ড্রাগনের সাইজ এমনিতেও খুব বড় হয় না, তার তুলনায় সাইজ যথেষ্টই ভালো হয়েছে। চলুন এবার ড্রাগনটি কেটে দেখি। বন্ধুরা দেখুন, ফলের বাইরের রংটি যতটা আকর্ষণীয় তার চেয়েও বেশি আকর্ষণীয় ভেতরের রংটি। চলুন বন্ধুরা, এক টুকরো ড্রাগন টেস্ট করে দেখা যাক। আমরা কম বেশি বাজারে কেনা ড্রাগন তো প্রত্যেকেই খেয়েছি, কিন্তু এই ড্রাগনটি আমি যে খুব মিষ্টি তা বলবো না, তবে বাজারে কেনা ড্রাগনের থেকে এর টেস্ট অনেকটাই বেশি এবং একটা আলাদা রকম ফ্লেভারও রয়েছে। তাছাড়াও এর মিষ্টতা কম হলেও বাজারের ড্রাগনের সাথে তুলনা করলে এর মিষ্টতা অনেকটাই বেশি। তাই বলাই চলে ভ্যারাইটিটি বেশ ভালো। আমি প্রত্যেককে রেকমেন্ড করব প্রত্যেকে ছাদ বাগানে এরকম ভ্যারাইটির একটা চারা লাগান। আমার কাছেও এই চারা আপনারা পেয়ে যাবেন। ছাদের বাগান সম্পর্কিত এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই বন্ধুরা।